আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল শিশির ব্লেজ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন শুটকি ভর্তা। এই ভর্তাটা করতে যা যা লাগবে হলো গিয়ে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ, আর নিয়েছি পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাটা অবশ্যই নেবেন, পেঁয়াজের পাতাটা না নিলে এই ভর্তাটা স্বাদ আসলেও থাকবে না। আর অবশ্যই আপনারা কাঁচা ফেফি শুটকিটা নেবেন। ফেফি শুটকি দিয়েই ভর্তাটা স্পেশালি ফেফি শুটকি দিয়ে করা হয়। আর কাঁচাটাই নেবেন, শুকনাটা নেবেন না। তো সর্বপ্রথম কীভাবে আমি রান্না করি আপনাকে দেখাই। দেখেন, আমি চুলায় কয়রা নিয়ে নিয়েছি, কয়রাতে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিয়েছি শুটকিগুলো এখন একটু ভালো করে আমি ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে একটু ভালো করে মচমচা করে ভেজে নেব। এটা দেখেন, এইভাবে পুরোটাই নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি একটু হলুদ দিয়ে দিব। হলুদটা দিয়ে দিলে কালারটা সুন্দর আসবে। হলুদ আপনারা না দিলেও পারেন, কিন্তু হলুদটা দিয়ে দিলে কালারটা একটু অন্যরকম সুন্দর হয়। আমি একটু হলুদ দিয়ে দেওয়ার পর তারপরে এটার ভিতরে দিয়ে দিলাম বেগুনগুলো। এই বেগুনগুলো দিয়ে আমি ভালো করে এটা এখন নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিব। তো আমি বেগুনের এইটা যখন কাটতেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এটাতে এই কড়াইতে আটবে কি না, কিন্তু দেখলাম যে রান্না করতে গিয়ে দেখলাম এই কড়াইতে আটতেছিল না। তো আপনারা অবশ্যই একটু বড় দেখে একটা নেবেন। তো এর মধ্যে আমি এখন একটা একটা করে সব কিছু দিয়ে দিব। রসুনগুলো দিয়ে দিলাম, মানে একদম পুরা রসুনগুলা। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম এই পেঁয়াজের পাতাগুলা। এগুলো সবগুলো দিয়ে এটা একটু করে দিব, একটু চামচ দিয়ে। এর ভিতরে একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে যেহেতু একটু এখন ভরা ভরা, এটা একটু এখন নাড়ানো যাবে না। তো একটু ঢেকে দেওয়ার পর যখন এটা একটু মিলিয়ে আসবে তখন এটা নাড়াচাড়া করে দেব। তো দেখেন একটু এখন অনেকটাই হয়ে আসতেছে, আর দেখতেই পারতেছেন পানি উঠতেছে, আরও পানি উঠবে। কিন্তু আমি এখানে কিন্তু আর কোনো পানি দিব না, পানি ছাড়াই এটাকে আমি সিদ্ধ করব। যেহেতু এখানে পেঁয়াজের পাতা আছে, আরও বেগুন থেকে এমনিতেই পানি উঠবে, সব মিলিয়ে পানি উঠবেই। আর এটা এই পানি দিয়েই সিদ্ধ করে নেব সুন্দর করে। তো আমি ঢেকে দিব। এখন আবার ঢেকে দেওয়ার পর আমি একটু পরে দেখতে পারতেছেন যে আর হয়ে আসতেছে, এই বেগুনগুলো সিদ্ধ হয়ে আসতেছে, দেখতেই পারতেছেন। অনেক মজা লাগে এই ভর্তাটা। এই ভর্তাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমরা সবাই মিলে যখন এই ভর্তাটা দিয়ে রোদে বসে ভাত খেতাম তখন আমাদের কাছে অনেক ভালো লাগতো। আর এই ভর্তাটা করতেছিলাম, আমার মনে হইতেছিল ছোটোবেলার কথা। এখনও মাঝে মধ্যে আম্মুর কাছে যাই, বলি যে আম্মু এই রেসিপিটা রান্না করে দাও। তো আম্মু চেষ্টা করে। আর শীতের দিন তো মাস্ট বি অবশ্যই, কারণ শীতের দিনে এই বেগুনগুলো পাওয়া যায়। আর এই বেগুন দিয়ে করলে সবচেয়ে বেশি মজা লাগে, পেঁয়াজের পাতা দিয়ে করলে অনেক ভালো লাগে। তো দেখেন এই বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এই বেগুনগুলো আমি এই চামচের ভাজাশালার সাহায্যেই আমি এটাতে করে নিব, থেতলিয়ে নিব একদম। দেখছেন কতটুকু পানি উঠে পড়েছে, অনেক পানি উঠছে। তো এখন আমি এগুলা সুন্দর করে থেতলিয়ে নেব, ভর্তা করে নেব একদম। এটা থেতলিয়ে নেওয়ার পর এটাকে অনেকক্ষণ আমি ভাজা করে নেব, একদম পানিটা শুকানোর আগ পর্যন্ত সুন্দর করে ভাজা করে নেব। তো এই ফাঁকে আপনাদেরকে আমার আরেকটা কথা বলি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটা পুরোটুক দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।